দেখেন শাস্তির আরও কতগুলো নমুনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মেরাজের রাত্রিতে, মেরাজে যখন গেলেন তখন সেখানে কি হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে, অর্থাৎ নদীতে কি করতেছে, মাছ থেকে সাইডে আসার জন্য, পারে আসার জন্য চেষ্টা করছে, সে সাঁতার দিয়ে পারে আসছে, পারে একজন ব্যক্তি বসা, যার হাতে পাথর, সে কি করছে, পারে আসা মাত্রই তাকে কি করে, পাথর দিয়ে নিক্ষেপ করে। কেন? আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন হা উলা, এরা কারা? জিবরিল বললেন হা উলা আকলুর রিবা, এরা সুদি কারবার করত, সুদ খাইত, সুদের সাথে জড়িত ছিল। তাহলে আপনি ওই যে মৃত্যুর পরে বাস একটা শাস্তি কি পেলেন, পাথরের নিক্ষেপ, পেতেই থাকবেন, এবং কি জাহান্নাম তো আছেই আপনার জন্য। তারপরে আরো দুনিয়াতে আরো যে আল্লাহ রসুল হাদিস বললেন, আর রিবা সাবউনা হারমান, সুদের 70টা হারাম বিষয় এর সাথে জড়িত, 70টা বিষয় আছে। এর মধ্যে একটা হলো আইসারুহা আয়ান কি হাররাজুল উম্মাহ, এটা সহজ একবার সাধারণ যে বিষয়টা, নিম্নমানের যে বিষয়টা, সেটা হলো কি, সে তার মাকে বিয়ে করলো, এই হলো অবস্থা। তাহলে আপনি সুদের সাথে কিভাবে জড়িত হবেন আপনি চিন্তা করে দেখেন। আরও দেখুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা যাহারা রিবা ওয়াজ জিনা ফি ক্বরিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাব আল্লাহ, যদি কোনো জনপদে, কোনো এলাকায়, কোনো গ্রামে তারা কি করে, সেখানে যদি সুদ এবং জিনা, ব্যভিচার এগুলো বেড়ে যায়, প্রকাশ পায়, তাহলে তারা কি করলো, ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম, নিজেদের জন্য আল্লাহর আযাবকে বৈধ করে নিল। আপনি সুদি কারবারে লিপ্ত আছেন এই অঞ্চলে, এই গ্রামের মানুষে যারা আছে, এরা কি করলো, নিজেদের জন্য আযাবকে অবধারিত করে নিল, যেগুলোর প্রমাণ আমরা প্রায় সময় পেয়ে যাচ্ছি। সুদের টাকা দিয়েছেন, বিভিন্নভাবে দিয়েছেন, আপনি মানুষকে জানিয়ে দিয়েছেন অথবা গোপনে দিয়েছেন, যেভাবেই দেন আল্লাহ তো জানেন, সেটাকে আপনি এখানেই শেষ করেন এবং তওবা করেন আল্লাহর কাছে, যে আল্লাহ, আমি যে সুদি কারবারে যে লিপ্ত আছে এগুলোকে আমার মাফ করে দাও। এবং তওবার অংশটা, মূল অংশ হলো তাকে আগে টাকাটা ফেরত দেন, তাকে যেই টাকাটা আপনি সুদ নিয়েছেন ওই টাকাগুলো আগে তাকে অবশ্যই ফেরত দিতে হবে, ফেরত না দিলে আপনার এটাকে কি হবে না। আলহামদুলিল্লাহিল্লাযী আবাহা লানা মিনাল মাকাসিবি আহাল্লাহা ওয়া আযকাহা ওয়া আকওয়ামাহা বিমাসালিহিল ইবাদ ওয়া আওলাহা ওয়া হাররামা আলাইনা কুল্লা কাসবিন মাবনিয়্যিন আলা যুলমিন নুফুসি ওয়া হাওয়াহা ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু খালকাল খালিকাহ ওয়া বাররাহা ওয়া বায়্যানা লাহা তুরুকা রুশদিহা ওয়া হাদাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আযকাল খালিকাহ ইবাদাতান ওয়া মুআমালাতান ওয়া আতকাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। قال الله عز وجل: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال تعالى أيضا: يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون. وقال تعالى أيضا: يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون. الحمد لله. শুরুতে আমরা প্রশংসা করছি সেই রব্বুল আলামিনের, যার
একক অনুগ্রহে আমরা সলাতুল জুমআহ আদায়ের জন্য দারুল হুদা মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারে যথাসময়ে আসার এবং জুমার সলাত বাস্তবায়নের কাজ শুরু করার সুযোগ পেয়েছি। তাই আমরা সকলেই সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ার্থে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ান, বরাবরের মতোই আজকের এই জুমার খুতবায় কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে যে বিষয়টি আলোচনা করার চেষ্টা করব সেটি হলো বিনিয়োগের অন্যতম হারাম একটি পদ্ধতি তথা সুদ, এর প্রকার ও এর ভয়াবহতা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসলে আমরা মানুষ হিসেবে আল্লাহ প্রদত্ত একটি বিষয় আমাদের মধ্যে আছে। দুনিয়াতে আমরা বসবাস করার জন্য, জীবিকা উপার্জনের জন্য বিভিন্ন পথ বেছে নিই। এটা আল্লাহ একটা প্রদত্ত একটা বিষয়। পথ বেছে নেওয়ার সুযোগটা আমাদের মধ্যে আছে, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা পথ বেছে নেওয়ার ক্ষেত্রে কেউ সতর্কতা অবলম্বন করে, আবার কেউ সতর্কতা অবলম্বন করে না। যেটা ইচ্ছা সেটাই করে। আবার চিন্তা ভাবনা করে দেখে কেউ যে না, আমি যদি এই পথটাকে বেছে নেই জীবিকা উপার্জনের, তাহলে এর মধ্যে হয়তো বা কোনো প্রতিবন্ধকতা চলে আসতে পারে, এটা থেকে বেঁচে থাকা দরকার। এমন চিন্তা ভাবনা করে যেই পদ্ধতিগুলো অনুসরণ করলে, যেই পথগুলো বেছে নিলে তার জন্য কল্যাণকর হবে, তার জীবিকাটা হালাল হবে, তার জীবিকা উপার্জনটা সার্থক হবে, সেগুলো অনেকেই বেছে নেয়। এর মধ্যে আবার যারা জীবিকা উপার্জনের পথ বেছে নিচ্ছে অবৈধ পথগুলো, এর মধ্যে অন্যতম একটা অবৈধ পথ হলো সুদ। সুদি কারবারের মাধ্যমে উপার্জন করা এটি একটি অবৈধ পথ, অবৈধ পদ্ধতি। দেখুন, অর্থনীতিবিদ যারা আছে, যারা ইসলামের অর্থনীতি নিয়ে কি করে চর্চা করেন, তারা বলছেন যে ইসলামের মধ্যে তথা মানুষের জন্য যে অর্থনীতিটা আছে, অর্থনীতির মধ্যে একটা বড় ধরনের একটা অংশ রয়েছে। কিসের মতো উদাহরণ দিয়ে বলছে তারা, মানুষের যেই বডিটা, দেহটা সুস্থ থাকার জন্য বিভিন্ন উপকরণ দেহের মধ্যে আছে। এর মধ্যে কি আছে? রক্ত আছে, তারপরে কিডনি আছে, বিভিন্ন ধরনের কি আছে আপনার দেহের মধ্যে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের অংশ রয়েছে। রক্ত একটা এমন একটা আপনার উপকরণ, যদি কারো রক্ত না থাকে সে বাঁচবে না। আবার যদি কারো রক্ত দূষিত হয় তাহলে সে মৃত্যুবরণ করবে। তার চিকিৎসা যদি সঠিকভাবে না করা যায়, সে সুস্থ থাকার আর সম্ভাবনা থাকে না। ক্যান্সার হলে, রক্তে ক্যান্সার হয়েছে, খুব নিকটবর্তী সময়ে তার মৃত্যু হয়ে যায়। অর্থনীতিবিদরা বলছেন যে অর্থনীতির রক্ত হলো মুদ্রা, অর্থনীতির রক্ত হলো মুদ্রা। যদি মুদ্রাটা যদি সঠিক থাকে, স্বচ্ছ থাকে, ভেজাল মুক্ত থাকে, নির্ভেজাল থাকে, তাহলে পুরো অর্থনীতিটাও নির্ভেজাল, একেবারেই স্বচ্ছ থাকবে, কোনো ধরনের ঝামেলা সেখানে থাকবে না। কিন্তু দুঃখজনক বিষয় হলো, তাদের ভাষ্য, দুঃখজনক বিষয় হলো বর্তমান সময়ে সারা বিশ্বের অর্থনীতিটা মন্দা। কারণ কি? কারণ হলো অর্থনীতির মূল যেই বিষয়, উপাদান, রক্ত, সেটা হলো মুদ্রা। মুদ্রা আজকে ভেজাল মুক্ত নয়, ভেজালে জড়িত আছে। ভেজালের অন্যতম একটা দূষিত পদার্থ এখানে কি? এই সুদ। সুদি কারবারের মাধ্যমে প্রায় সকল সেক্টরের অর্থনীতিটা কি জড়িত, যার জন্য আজকে অর্থনীতি দিন যাচ্ছে তো যাচ্ছে, কিন্তু অর্থনীতি আর কি হচ্ছে, চাঙ্গা হচ্ছে না, দিন দিন এটাকে কি অধঃপতন হয়ে যাচ্ছে। এটা হলো তাদের একটা বক্তব্য, যেটা আমরা অনুধাবন করতে পারি যে আসলে এটা একটা সত্য একটা বিষয়। তাদের উদাহরণটা, দৃষ্টান্তটা সঠিক, কোরআন এবং সুন্নাহর আলোকে এটা একটা সঠিক দৃষ্টান্ত। আবার দেখুন, এই যে এই সুদটা এমনভাবে ছয়লাভ হয়েছে মানুষের মধ্যে, এত
ব্যাপক আকারে মানুষের মধ্যে এটা বেড়ে গিয়েছে। এখন এটা হারাম যে এটার মনে নাই মানুষের, এটা সবাই এখন হালাল হালাল মনে করতেছে, এটা একটা ভালো বৈধ বিষয়, এটা বড় হারাম কি, এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে। আবার কেউ কেউ মনে করছে সুদ, নবীর যুগে যেই সুদটা ছিল, নবী যেই সুদের ব্যাপারে নিষেধ করেছেন, কোরআনে যেই সুদটাকে নিষেধ করা হয়েছে, আর আমরা বর্তমানে যেই সুদি কারবারের মতো যেই কারবারটা আমরা করছি, এটা হলো ওই সুদ না, এটাকে আমরা বিভিন্ন উপায় অবলম্বন করে এটাকে বৈধ করিয়ে নেওয়ার চেষ্টা করছে এক শ্রেণীর মানুষ। অর্থাৎ তারা হারামকে হালাল করার চেষ্টা করছে, আবার হালালকে হারাম করার চেষ্টা করছে। এই যে একটা অবস্থা, হালালকে হারাম করা, হারামকে হালাল করা, এটা একটা বড় ধরনের অপরাধ। যদি কেউ হারামকে হারাম মনে করে কাজ করে, তাহলে তওবা করলে আল্লাহ মাফ করে দিতে পারেন। আর যদি কেউ হারামকে হালাল মনে করে কাজ করে, সে কুফরি করলো, তার ঈমান চলে গেল, সে আর মুসলিম থাকতে পারলো না, তাকে পুনরায় ঈমান আনয়ন করতে হবে। সমাজে তো যারা আজকে এই সুদকে হালাল মনে করে, অনেকেই আছে সুদকে হালাল মনে করে কাজ করছে। আল্লাহ তাআলা এই জন্যই কোরআনে কি করেছেন, পূর্ববর্তী জাতিদের তাদের দৃষ্টান্তগুলো উল্লেখ করে আমাদেরকে সতর্ক করেছেন। তারা কি করত, অনেক হালাল জিনিস আছে হারাম মনে করতো, তারা হারাম বানিয়ে নিত, অনেক হারাম জিনিসের সেটা নিজেদের জন্য হালাল করে নিত। ওই দৃষ্টান্তগুলো দিয়ে আমাদেরকে সতর্ক করেছেন, আমাদেরকে সাবধান করে দিয়েছেন যে না, এই কাজগুলো করা বৈধ নয়, এইভাবে দৃষ্টান্ত তিনি দিয়েছেন। অতএব সুদ একটা কি বড় ধরনের অপরাধ। আবার কেউ আছে সমাজে সুদ নাম না দিয়ে এটাকে বিভিন্ন নামে, আঞ্চলিক নামে বা বিভিন্ন প্রাতিষ্ঠানিক নামে, বিভিন্ন নামে এটাকে বৈধ নাম পরিবর্তন করে কাজ করার চিন্তা করছে। নামটা পাল্টে দিলে হয়তো এটা বৈধ হয়ে যাবে। না, নাম যাই দেন না কেন, এটা অবৈধই। আপনার একটা পণ্যকে যদি আপনার শসা একটা পণ্য, একটা আমাদের খাবারের ফসল, তাই না, এটাকে যদি আমরা ভিন্ন নাম, আঞ্চলিক বিভিন্ন নাম আছে এটা, এই নামটা যদি চেঞ্জ হয়, শসা কি কোনোদিন চেঞ্জ হবে না, শসাই থাকবে। ঠিক তেমনিভাবে সুদই থাকবে। যদি এর নীতিমালার মধ্যে পড়ে যায়, তাহলে সুদ কখনোই কি হবে না, তখন এটা অন্য নামে চলে যাবে না। আবার দেখুন আরেক শ্রেণীর সুদের অবস্থাটা এত ভয়াবহ, সমাজের মধ্যে কিছু পাপ আছে যেগুলো ধনীদের মধ্যে হয়, আবার কিছু পাপ আছে দরিদ্রদের মধ্যে হয়, আবার কিছু পাপ আছে যেগুলো নারীদের মধ্যে হয় বেশি। তো এই সুদের অপরাধটা, এটা ধনী নাই, গরিব নাই, নারী নাই, পুরুষ নাই, সবার মধ্যেই আছে। সবাই এই পাপের সাথে, যারা এই কাজগুলো জড়িত হয়, এরা সবাই সব শ্রেণীর মানুষ হয়। যে ধনী মানুষ, তার এই ধনাঢ্যতার ভিত্তিতে তার মতো করে সে সুদে কারবারে লিপ্ত হচ্ছে। তার বিল্ডিং 2টা আছে, আরও 3টা কীভাবে করা যায়, একটু লোন নিয়ে করে ফেলবো, সে ওই যে এখানে সুদি কারবারে জড়িত হচ্ছে। আবার যে দরিদ্র মানুষ, গ্রামের কৃষক মানুষ, তার কি করবে, তার সুদটা কিভাবে হয়, সে কিছু করতে পারছে না, তার 30,000-40,000 টাকা তার কাছে ক্যাশ করা, এটা অনেক কঠিন বিষয়। সে কি করবে, এই কাজের জন্য ক্ষুদ্র ঋণ নেবে, কিস্তির টাকা উঠাবে। এইভাবে কি করছে, ওই গ্রামের একজন সাধারণ মানুষ সে সুদি কারবারে জড়িত হচ্ছে। নারীরাও সেমভাবে, কি হচ্ছে, সুদি কারবারে জড়িত হচ্ছে। অতএব সুদ একেবারে ছোট বড় মুসলিম সকলের কাছেই, সকল শ্রেণী পেশার মানুষের মধ্যেই সুদ সয়লাভ হয়ে গিয়েছে। এই সুদ, এটা তো ভালো কিছু নয়। সুদের আসলে পরিচয়টা কি, আমরা একটু কয়েকটি বিষয় জানবো আজকে। সুদের কয়েকটা প্রকার, সুদের প্রকারটা জানবো, আর হলো সুদের ভয়াবহতা নিয়ে। সুদের আসলে এই পরিচয়টা কি, সুদ কাকে বলে। সুদের যদি আমরা পরিচয় দেই, সুদ হলো শাব্দিক অর্থে যদি রিবা, আরবিতে হলো রিবা, এর অর্থ হলো বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি হওয়া, বেড়ে যাওয়া। এটাকে আমরা আমাদের ভাষায় যদি পারিভাষিক যেই সংজ্ঞাগুলোতে যাই, সুদ আসলে কি, সুদটা হলো এক জাতীয় জিনিসের মধ্যে একই জিনিস, একই ধরনের জিনিস, এটাকে যদি কম বেশি করে বিনিময় করা হয়, তাহলে এটা হলো সুদ। এটার একটা নাম আছে, এই সুদের নাম হলো আরবিতে রিবা আল ফাদল। হ্যাঁ, মানে এটা হলো কি, কম বেশি করে
আদান প্রদান করা, কম বেশি করে আদান প্রদান করা, এটাকে বলা হয় রিবাল ফাদল। তার মানে হলো, সহজে বোঝার জন্য বলছি, একই জিনিস, যেমন চাউল, এটা একই জিনিস। চাউল আপনার এই মোটা চাউলটাও কি চাউল, আর চিকন চাউলটাও চাউল, পোলার চাউলটাও চাউল। এখন এই চাউল জাতীয় যত কিছু আছে এগুলো সব একই ধরনের ক্যাটাগরিতে হবে। এমন আল্লাহ রসুলের যে হাদিসটা আছে, যে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সহিহ মুসলিম উল্লেখ করেছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আয-যাহাবু বিয-যাহাব ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাহ ওয়াল বুররু বিল বুররি ওয়াশ শাঈরু বিশ শাঈরি ওয়াল মিলহু বিল মিলহি ওয়াত তামারু বিত তামারি মিসলান বিমিসলিন। যে এখানে কতগুলো পণ্যের নাম উল্লেখ করেছেন বোঝানোর জন্য, যে স্বর্ণের বিনিময়ে যদি স্বর্ণ লেনদেন হয়, রূপার বিনিময়ে যদি রূপা লেনদেন হয়, গমের বিনিময়ে যদি গম লেনদেন হয়, জবের বিনিময়ে যদি জব লেনদেন হয়, লবণের বিনিময়ে যদি লবণ লেনদেন হয়, খেজুরের বিনিময়ে যদি খেজুর লেনদেন হয়, কিভাবে হতে হবে? মিসলান বিমিসলিন, সমান সমান হতে হবে, পরিমাণে সমান হতে হবে। আপনি 22 ক্যারেট স্বর্ণ দিয়ে যদি আপনি 24 ক্যারেট স্বর্ণটা নিতে চান, যদি 1 ভরি 22 ক্যারেট স্বর্ণ দেন, অবশ্যই আপনি স্বর্ণ যদি নিতে চান, অবশ্যই আপনাকে 24 ক্যারেটের স্বর্ণটা 1 ভরি নিতে হবে। যে আপনাকে লেনদেন করবে উভয়ের সমান সমান হতে হবে। যদি সরাসরি স্বর্ণ দিয়ে লেনদেন করেন, সেম রূপা, তেমনিভাবে যদি আপনি চাউল কি করেন লেনদেন করেন, বিশেষ করে গ্রামের বাড়িগুলোতে কি হয়, একজনের কাছ থেকে আরেকজনের চাউল ধার নেয়। আজকে তার বাড়িতে চাউল নাই, সে আরেক বাড়ি থেকে চাউল ধার নিয়ে আসলো। তখন আপনি 3 কেজি চাউল ধার দিলেন, আপনি দিলেন কি চিকন চাউল, ওই ভদ্রলোক মোটা চাউল খায়, সে কি করলো, আপনাকে মোটা চাউল ফেরত দিল কয় কেজি? 5 কেজি। তার মানে এটা বৈধ নয়। মোটা চাউল দিলেও তাকে 3 কেজি দিতে হবে। কেন দিবেন? আল্লাহ রসুলের আরেকটা হাদিস স্পষ্ট করে দিচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি করলেন, খাইবারে আল্লাহ রসুল বানি আদি গোত্রের এক ব্যক্তিকে পাঠালেন। তিনি খাইবার থেকে আসার সময় কি করলেন, খেজুর নিয়ে আসলেন। আল্লাহ রসুলের কাছে এসে খেজুর উপস্থাপন করলেন। তখন আল্লাহ রসুল বললেন, আকুল্লু তামরে খাইবার হাকাদা, খাইবারের সব খেজুর কি এত ভালো খেজুর? আল্লাহ রসুল এটা জিজ্ঞাসা করলেন। তখন ওই ব্যক্তি বললেন যে না আল্লাহ রসুল, খাইবারের সব খেজুর এরকম নয়। আমি কি করেছি, আমার কাছে দুই সা পরিমাণ কি ছিল, খেজুর ছিল। ওই খেজুরের বিনিময়ে খাইবারের ভালো খেজুরটা আমি নিয়ে এসেছি। 2 সা পরিমাণ খেজুর আমি খারাপ খেজুরটা দিয়ে, এর বিনিময়ে ভালো 1 সা খেজুর আমি কি করেছি, কিনেছি। বিনিময় হয়েছে খেজুরে খেজুর, খেজুর দিয়ে খেজুর। আল্লাহ রসুল কি বললেন, লা তাফআলু, এটা করবা না, এটা সঠিক নয়। এই যে কাজটা করেছ এটা সঠিক নয়। বরং কি করো, মিসলান বিমিসলিন, পরিমাণে সমান করে করো। খেজুর দিয়ে যদি খেজুর নিয়ে আসো, তাহলে তুমি 1 সার পরিমাণে 1 সার পরিবর্তে আরেক সা নিয়ে আসতে হবে। ভালো হোক মন্দ হোক যা আছে, যখনই জাত এক হবে তখনই সমান সমান হতে হবে। পরিমাণ কম বেশি করা যাবে না, জাত যদি এক হয়। পরে কি বলছেন আল্লাহ রসুল, বিউ হাদা ওয়াশতারু বিথামানিহি মিন হাদা, সহজ করে দিলেন। মানে এটা তো দেখতেই, যখন 1 সার পরিমাণে 1 সার নিব, ভালো 1 কেজি খেজুর আর একটু কম দামি 1 কেজি খেজুর যদি আমরা বিনিময় করি, তাহলে একটু বিনিময়ের কারণে দেখা যাচ্ছে যে না, এখানে তো এটা ভালোটার দামি আর কম দামি, এটা কীভাবে আমি নিব, এটা আপনার প্রশ্ন জাগতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নের সমাধান দিয়েছেন। যদি আপনার এরকমই হয়, আপনার কাছে এটা আছে, ভালোটা নেবেন, তাহলে জাত চেঞ্জ করেন, জাত চেঞ্জ করে নেন। কীভাবে হবে? আপনার ভালো খেজুরটা বিক্রি করে দেন। রসুল বললেন, বিউ হাদা, এই তোমার কাছে যে খারাপ খেজুরটা ছিল ওটা বিক্রি করো, 2 সা খেজুরটা বিক্রি করো, বিক্রি করে টাকা নাও, অর্থ নাও, অর্থ নিয়ে ওই অর্থ দিয়ে তুমি ভালো খেজুর কিনো বাজার থেকে। যেমন জাত চেঞ্জ না করে কি হয়, বর্তমানে যেটা হয়, টাকা, আমাদের দেশীয় মুদ্রার নাম হলো টাকা। নতুন টাকা আর পুরাতন টাকা অথবা সিরা টাকা, সবই তো টাকা। এখন আপনি যদি নতুন টাকা নেওয়ার জন্য 10,000 টাকা দিয়ে 10,500 টাকা দেন,
তাহলে এটা কি জাত এক হওয়ার কারণে এটা হারাম। জাত এক হওয়ার কারণে এটা এখানে সুদ হলো, এটা হারাম। এই ব্যবসায় যারা জড়িত, অনেক সময় বিশেষ করে ঈদ মৌসুমে এই কাজটা হয়, বা সারা বছর ওই ব্যবসা চলে, ঢাকাতে গুলিস্তানে হয় এই ব্যবসা চলছেই, যে নতুন টাকার বিনিময়ে পুরাতন টাকা নিলে সেখানে কি দিতে হয়, অতিরিক্ত টাকা দিতে হয়। এটা বৈধ কোনো ব্যবসা নয়, এটা হারাম ব্যবসা। আর এই হারামে আপনাকে জড়ানো যাবে না। আপনি নতুন টাকা দিয়ে আপনার ছেলে মেয়ে, আপনার এদেরকে ঈদ সালামি, ঈদের সময় একটু আনন্দ তাদের সাথে শেয়ার করবেন। নতুন টাকা এই পদ্ধতিতে নেওয়ার সুযোগ নাই। আপনাকে অন্য ওয়েতে, যেভাবে টাকার বিনিময়ে টাকা যদি হয়, সমান সমান করে নিয়ে আপনি সেইভাবে তাদেরকে দিতে পারেন, কিন্তু এই পদ্ধতিটা গ্রহণ করা যাবে না। তেমনিভাবে তাহলে সমাজের মধ্যে যেটা হচ্ছে যে জাত, আমাদের মূল কথা হলো জাত এক হলে জিনিসগুলো সমান সমান হতে হবে। জাত ভিন্ন হলে কম বেশি করার সুযোগ আছে। টাকার সাথে যদি আপনি ডলারের চেঞ্জ করেন তাহলে আপনি কম বেশি হবে, কম বেশি করার সুযোগ আছে, যখন এটা জাত এক না, ভিন্ন হয়ে গেছে। আমার মনে হয় বিষয়টি বুঝে আসছে। যখনই আমরা এই চেঞ্জ করব তখনই করার সুযোগ আছে। জাত এক, শর্ত এটা জাত এক, এক দিয়ে যদি করতে চাই সমান সমান করে করতে হবে। পরে আল্লাহ রাসূল ফামান জাদা ওয়াস্তাজাদা ফাকাদ আরবা, একেবারেই স্পষ্ট করে বলে দিয়েছেন যে এই জাত এক জাত জিনিস দিয়ে নিয়ে বিনিময় করতে চায়, কম বেশি করে করে, তাহলে সেটা হবে, যদি কেউ বাড়িয়ে দেয় অথবা বাড়ানোর চেষ্টা করে, তাহলে এটা হবে রিবা, সুদ। এটা সুদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। দ্বিতীয় আরেকটা যে সুদের কথা, আরেক প্রকার যে সুদ আছে সেটা হলো রিবা আন নাসিআহ। আরবি পরিভাষায় রিবা আন নাসিআহ বলে। কোরআনে এইটাকে, এই সুদটাকে একটু ভিন্নভাবে উল্লেখ করেছেন, অন্য একটা নাম দিয়েছেন। আমরা আমাদের ভাষায় যদি এই সুদটার নাম দিতে চাই, চক্রবৃদ্ধি হারে যে সুদ হয় এটাকে রিবা আন নাসিআহ বলে। অর্থাৎ এটা হলো নির্ধারিত সময় আপনাকে টাকা দিতে হবে। 10,000 টাকা আপনি নিয়েছেন 1 মাসের জন্য, 1 মাস পরে এটার হবে 11,000 টাকা দিতে হবে। মাস শেষ, সময় শেষ, টাকা দিতে পারছেন না, তখন আপনাকে কি করতে হবে, ওই আবার মূলধন ছিল 10,000, 1,000 শোধ হয়েছে, এখন দিতে হবে 11,000 টাকা শোধ, আবার তার সাথে চুক্তি হবে 11,000 টাকা শোধ আগামী মাসে দিতে হবে। এরপরে যদি না পারেন আবার সুদের উপর সুদ, এইভাবে কি লেনদেন হচ্ছে। এই লেনদেনটাকে বলা হয় রিবা আন নাসিআহ। কোরআনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। আল্লাহ কোরআনে বলছেন কি, যে হে ঈমানদারগণ, তোমরা কি করো না, লা তাকুলুর রিবা, সুদ খেও না, সুদের লেনদেনটা তোমরা করেও না। কিভাবে? আদআফাম মুদাআফা, চক্রবৃদ্ধি হারে তোমরা সুদের লেনদেনটা করিও না। আল্লাহ এভাবে স্পষ্ট করে বলে দিয়েছে, চক্রবৃদ্ধি হারে কি করো না, সুদের লেনদেন করো না। তার মানে কি চক্রবৃদ্ধি ছাড়া সুদের লেনদেন করা যাবে না? এটাকে চক্রবৃদ্ধি ছাড়া যে করা যাবে না, এটা অন্য আয়াতে আল্লাহ কি করছেন, হারাম করে দিয়ে একেবারে সুদের মূলটাকে হারাম করে দিয়েছেন। পরে আল্লাহ কি বলছেন, ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। সফলতা যদি অর্জন করতে চাও, সফল হতে চাও, তাহলে এই সুদি লেনদেনটা ছেড়ে দাও, সুদি কারবার ছেড়ে দাও। আল্লাহ কোরআন এই আয়াতের শেষে সফলতার সাথে সুদ না খাওয়া এর একটা সম্পর্ক আছে। সফলতা ছাড়লে আপনি সফল হবেন, সুদ ছাড়লে আপনি সফল হবেন। অতএব যারা এই সুদি কারবারে, অর্থাৎ চক্রবৃদ্ধি হোক অথবা চক্রবৃদ্ধি ছাড়া কোনো পণ্যের মাধ্যমে সুদি কারবারে জড়িত, কিস্তির মাধ্যমে সুদে জড়িত, যে কোনো উপায়ে সুদের সাথে জড়িত হবেন, তাদের ছাড় নাই, তাদের কি নাই, ছাড় নাই। ইসলামে ছাড় দেন নাই। ছাড় যে দেন নাই, এটা আমি মুখে বললে তো হবে না, মুখে বললে হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, অনেক অনেক হাদিস বর্ণনা করেছেন সুদের ব্যাপারে। আল্লাহ তাআলা কোরআনও সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ বলছেন কি, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা এই সুদি কারবারের সাথে জড়িত হয় তাদেরকে পাগলের সাথে তুলনা করেছেন, পাগল বলেছেন আল্লাহ। তারা কি পাগল, দুনিয়াতেও পাগল, পরকালেও পাগল। কিভাবে? এই দেখেন এখানে কি বলছেন, যারা সুদ খায় তারা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী, তারা কি করবে, কিয়ামতের দিন তারা উঠবে কেবল কিভাবে, শয়তান তাদেরকে যেভাবে তাদের উপর ভর করার কারণে বেহুশ হয়ে যায়, সেই বেহুশ অবস্থায় তারা উঠবে। কিয়ামতের মাঠে বেহুশ অবস্থায় তারা উঠবে, তার মানে পাগলের মতো উঠবে তারা।
এটা আল্লাহ কোরআনে বলছেন, পাগলের মতো সে উঠবে। তাফসিরে কি করেছেন, বলছেন যে দুনিয়াতে তাহলে কিভাবে তারা পাগল? দুনিয়ার পাগলটা হলো তারা তার সন্তানাদি, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, তাদেরকে কিছুই তার ভালো লাগে না। তার কাছে শুধু টাকা টাকা। এই মাস শেষে তার 10,000 টাকা অমুক সুদের থেকে আসবে, এই 10,000 টাকা আরেকজনের কাছে লাগাবে, তার টাকা, সে শুধু টাকা চিনে, অন্য কিছুই চিনে না। সে পাগল, টাকার পাগল, অন্য কোনো কিছুর পাগল না। সমাজে এই ধরনের ব্যক্তি আছে। অতএব আল্লাহ কোরআনে বলছেন যে সে পাগল হয়ে যাবে। কেন পাগলের মতো সে উঠবে? কেন? এর ব্যাখ্যা আল্লাহ দিচ্ছেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তারা বলছে, আল্লাহ বলছেন যে এজন্য সে এইরকম করে পাগলের মতো উঠবে। কারণ কি? তারা হালালকে হারাম করে দিয়েছে, হালালকে হারাম করে দিয়েছে। তারা মনে করতো কি, তারা বলে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, বেচা কিনাটা হলো সুদের মতোই। সুদ আর বেচা কিনা দুই বিনিয়োগটা একই বিনিয়োগ, এটা ভিন্ন কোনো বিনিয়োগ নয়। সুদি কারবার যারা করে তারাও অর্থ বিনিয়োগ করে, যারা বেচা কেনা করে, ব্যবসা করে, তারাও অর্থ বিনিয়োগ করে। তাদের বক্তব্য হলো এটা। অথচ আল্লাহ কি বলছেন? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। বেচা কেনাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। তার মানে তারা কি করেছে? তারা সুদ এবং হালালকে হারাম করেছে। তারা হারামকে কি করেছে? হালাল করে দিয়েছে। অর্থাৎ হারাম কি? সুদটা হারাম, এটাকে তারা হালাল মনে করছে। আবার বেচা কেনাটা হালাল, এটাকে তারা সুদের সাথে জড়িয়ে দিয়েছে। অর্থাৎ হালাল হারামকে, যারা হালালকে হারাম, হারামকে হালাল করেছে তারা। এজন্য আল্লাহ কি করলেন? তাদের শাস্তি হলো একটা শাস্তি, তারা কিয়ামতের মাঠে উঠবে পাগলের মতো, বেহুশ অবস্থায় তারা উঠবে। হালাল যে ব্যবসাগুলো আছে, হালাল যে বিনিয়োগগুলো আছে, ব্যবসার অনেকগুলো ধরন আছে। ব্যবসার যে পদ্ধতি, সেগুলো আমরা অন্য সময় মুশারাকা, মুবাদালা, এই ধরনের মুদারাবা যে পদ্ধতিগুলো আছে, এগুলো আমরা হয়তো অন্য এক সময় আলোচনা করব, আমরা ওইদিকে যাচ্ছি না। এই বৈধ পদ্ধতিগুলো যদি অবলম্বন করে, তাহলে তার কি হবে? তাহলে তার এটা বিনিয়োগটা বৈধ হলো, বেচা কেনাটা বৈধ হলো। এখান থেকে যে মুনাফাটা আসবে, যে প্রফিটটা আসবে, সেটা তার জন্য বৈধ। ইসলামে যে শরিয়া, অর্থাৎ ইসলামের যে একটা উদ্দেশ্য, মাকাসিদুশ শরিয়া, ইসলামের একটা শরীয়ী যে উদ্দেশ্যটা, ইসলামের মাধ্যমে এই অর্থনীতি থেকে কি উদ্দেশ্য? এটাকে সংরক্ষণ করা, হেফাজত করা, হিফজুল মাল, আমাদের ধন সম্পদটাকে সংরক্ষণ করতে হবে এবং এটাকে বিনিয়োগটা হতে হবে বৈধ পথে। বিনিয়োগের সঠিক পদ্ধতিতে বাড়ানোর কি আছে? ইসলাম এটাকে চায়। ইসলাম চায় আপনার অর্থ বাড়ুক, ধন সম্পদটা বৃদ্ধি পাক, এটা ইসলাম চায়। সেটা হতে হবে বৈধ পদ্ধতিতে। অবৈধ পদ্ধতিতে গেলেই আপনার এটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। তেমনিভাবে আল্লাহ তাআলা বলছেন যে ফামান জাআ মাউইযাতুম মিন রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। এরপরের আয়াতেই, এই আয়াতের পরবর্তী অংশে বলছেন কি? আল্লাহ তাআলার পক্ষ থেকে, তোমাদের আবার পক্ষ থেকে কি আসছে? মাউইযা এসেছে, নসিহা, নির্দেশ এসেছে কি? ফান্তাহা, অতএব যারা কি করেছে? ফান্তাহা, যারা এ থেকে, এই সুদি কারবার থেকে এরপরে নির্দেশনা পেয়ে যারা বিরত রয়েছে, ফালাহু মা সালাফ, এটা তার উপরেই বর্তাবে, তার জন্যই সীমাবদ্ধ থাকবে। তার বিষয়টা, সে সুদি কারবার থেকে বিরত থেকেছে, সে যখনই জেনেছে যে তার এটা সুদ হয়ে গেছে, সে এই কাজ থেকে যখন ওই পর্যায়ে বিরত ছিল, এটা তার জন্যই এখানে থাকবে। পরে বলছেন কি? ওয়া আমরুহু ইলাল্লাহ, আর বিষয়টা আল্লাহর উপর ন্যস্ত থাকবে। সে যখন সুদি কারবারের সাথে জড়িত ছিল, জানার পরে যখন সুদি কারবার থেকে এখন বিরত রয়েছে, জানার পরে আর করে নাই, ফালাহু মা সালাফ, তার পিছনে যা আছে সেটা তার জন্যই রয়ে গেছে। আল্লাহ এরপরে বলেন নাই যে সে তাকে কি করা হয়েছে? ওয়া আমরুহু ইলাল্লাহ, এখানে বলেন নাই যে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। অনেক জায়গাতে অনেক অপরাধের পরে আল্লাহ কি বলছেন? যে এই অপরাধ করার পরে যখন সে ফিরে যাবে, বুঝে আসবে, আল্লাহ ক্ষমা করে দিবেন, তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু এখানে আল্লাহ বিষয়টাকে ঝুলিয়ে রেখেছেন, এই সুদের অপরাধটাকে ঝুলিয়ে রেখেছেন। আগে করেছেন, না জেনে করেছেন, এখন জানছেন, জানার পরে ছেড়ে দিয়েছেন, তখন ছেড়ে দেওয়ার পরে বিষয়টা আপনার উপর ঝুলানো আছে। আল্লাহ কি করেন নাই? এটাকে অ্যাপ্রুভ করেন নাই যে আপনার জন্য সব পূর্বে সব মাফ হয়ে গেছে, সুদি কারবার সব মাফ হয়ে গেছে, এটা বলেন নাই আল্লাহ। আল্লাহ বলছেন যে বিষয়টা আল্লাহর উপর ন্যস্ত করা।
তাহলে এটা দ্বারা উদ্দেশ্যটা কি? এটা দ্বারা উদ্দেশ্য হলো আপনি যে তওবা করছেন, ফিরে এসেছেন, শুধু ছেড়ে দিয়েছেন, এটার মাধ্যমে সমাধান হয় নাই। এটাকে সমাধান করতে হলে আপনি যত বছর সুদি কারবারে লিপ্ত ছিলেন, যতজন ব্যক্তিকে সুদের উপর টাকা দিয়েছেন, যতজন ব্যক্তিকে সুদি কারবারের উদ্বুদ্ধ করেছেন, সকলের সুদি টাকা এই কাল পর্যন্ত যত টাকা খেয়েছেন, সকল টাকা সুদের উপর যে টাকাটা ছিল সকল টাকা ফেরত দিতে হবে। আপনাকে সকল টাকা ফেরত দিতে হবে। যদি ফেরত দেন তাহলে আপনার ধাপ এগিয়ে আসলেন। তখন আল্লাহ কি করবেন? ওয়া আমরুহু ইলাল্লাহ। এবং আপনার উপর যে ন্যস্ত করে দিয়েছেন, আল্লাহর উপর যে ন্যস্ত করা হয়েছে, এই বিষয়টা এই পর্যন্ত হবে না। এরপরে আল্লাহ কি করবেন? আপনাকে ক্ষমা করার বিষয়টা আল্লাহ তাআলার কাছে থাকবে। যদি আপনি বলতে পারেন এত বছর সুদ খেয়েছি, এখন তো ওই রকম টাকা পয়সা আর নেই, টাকা পয়সা তো নেই, আমি কিভাবে এই পথ থেকে ফিরে আসার আর মাধ্যম কি হতে পারে? যদি আপনি এখন নিঃস্ব হয়ে যান, আগে সুদি কারবারে লিপ্ত ছিলেন, এখন নিঃস্ব হয়ে গেছেন, এখন তাহলে আপনার করণীয় হলো যাদেরকে সুদ দিয়েছেন, শুধু টাকা না, ধানের সুদ দিয়েছেন, জমির সুদ দিয়েছেন, বন্ধক দিয়েছেন, বন্ধকের ইসলামী পদ্ধতি আছে, এই পদ্ধতির বাহিরে সমাজে প্রচলিত পদ্ধতিতে ক্ষেত বন্ধক দিয়েছেন, জমি বন্ধক দিয়েছেন, সেইগুলো এই সুদের অন্তর্ভুক্ত। এই কাজগুলো থেকে আপনি যাদের সাথে সুদে লেনদেন ছিলেন তাদেরকে অর্থ ফেরত দেন। যদি না পারেন তাদের কাছে যে হাত ধরে তাদের ক্ষমা চান, যে ভাই আমি আপনার কাছে সুদের উপর টাকা দিয়েছিলাম, আমার তো এখন আর সমর্থ নয়, আপনার ওই যে সুদের 10,000 টাকা লাভ নিয়েছিলাম ওইটা ফেরত দেওয়া আমার সম্ভব নয়, আমি পারতেছি না, আমাকে মাফ করে দেন। তার কাছে ক্ষমা নিয়ে আসেন। এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, তখন আল্লাহ কি করবেন? ক্ষমা করে দিবেন। এরপরে আল্লাহ বলছেন, এই আয়াতটার শেষে আবার বলছেন কি? ওমান আদা, আর যারা এই সুদি কারবার, এই যে দেখেন ছেড়ে দিয়েছে, তাই না? যে এই আল্লাহ যে বললেন যে ছেড়ে দেওয়ার পরেও বিষয়টা তোমার উপর ন্যস্ত থাকবে, ছেড়ে দেওয়ার পরে বিষয়টা যে জড়িত তার সাথে ন্যস্ত থাকবে যতদিন এই পদ্ধতিগুলো অবলম্বন না করবে। এরপরে যদি এই পদ্ধতিগুলো অবলম্বন করলে জীবনে ওই ব্যক্তি আর সুদি কারবারে জড়িত হবে না। আর যদি এই পদ্ধতিগুলো অবলম্বন না করে তাহলে সে আজ না কাল, কাল না পরশু আবার সুদের সাথে জড়ানোর সম্ভাবনা আছে। এজন্য আল্লাহ বলছেন ওয়ামান আদা, আর যদি ওই ব্যক্তি আবার সুদের সাথে জড়িয়ে যায়, আবার যদি সুদি কারবারে লিপ্ত হয়, ফাউলাইকা আসহাবুন নার, তাহলে সে জাহান্নামের অধিবাসী। এখানেই শেষ না, হুম ফিহা খালিদুন, সেখানে সে চিরকাল থাকবে। তার মানে কোরআনের মধ্যে আল্লাহ মুমিনদের সাথে, মুমিনদের কোনো জায়গায় ভীতি প্রদর্শন করতে গিয়ে কি করেন নাই? জাহান্নামকে চিরস্থায়ী জাহান্নামের ঘোষণা কোথাও দেন নাই। মাত্র 3টি জায়গাতে কি করেছেন? কোরআনের মধ্যে মুমিনদেরকে ভীতি প্রদর্শন করতে গিয়ে 3টি বিষয়ে তাদেরকে জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নামের কথা বলেছেন। মুমিন ব্যক্তি যার আকীদা বিশুদ্ধ, সে তো জাহান্নামে চিরস্থায়ী হবে না, কিন্তু এরপরেও আল্লাহ বলেছেন তারা 3 ধরনের ব্যক্তি আছে যারা কি জাহান্নামে চিরস্থায়ী হবে। তাদেরকে বলেছেন, এটাকে এতটা ভয়াবহতা কত বেশি এটা বোঝানোর জন্য আল্লাহ কি করলেন? তাদেরকে চিরস্থায়ীর কথা বললেন। যদি এটা বিশ্বাস করে নেয়, সে এই লেনদেনটাকে বিশ্বাস করেন, তাহলে তো সে কাফেরই হয়ে গেল, তার চিরস্থায়ী হয়েই গেল। তাহলে আল্লাহ বলছেন যে এই যে সুদের লেনদেন যারা করবে তারা জাহান্নাম চিরস্থায়ী। আর 2টা কারা আছে, আরেকটা হলো ওয়ারিসি সম্পত্তি বন্টনের ক্ষেত্রে যারা কম বেশি করবে, বাহানা করবে, দিবে না, বোনের সম্পত্তি দিবে না, ভাইয়ের সম্পত্তি বুঝিয়ে দিবে না, বাপ মারা যাওয়ার পরে দিবে না, এগুলা ফুফুকে কমিয়ে দিবে। এই যে এই কাজগুলো যারা করবে, আল্লাহ বলছেন ওই 11 এবং 12 নম্বর আয়াত সূরা নিসার, এরপরে কি বলছেন? যে ওয়ামাই ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন যে এখানে তিলকা হুদুদুল্লাহ, এখানে সীমারেখা দিয়েছেন, যে উপরে বলে দিয়েছেন বোন কতটুকু পাবে, ভাই কতটুকু পাবে। এরপরে আল্লাহ বলছেন যে যারা এই নীতিমালাকে অনুসরণ করবে না, অবাধ্যচরণ করবে, তারা কি করবে? জাহান্নামে যাবে, খালিদান ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে। তার মানে
ওয়ারিস সম্পত্তিটাও বন্টন কিন্তু খুব কঠিন বিষয়, এটাকে অবহেলা করার সুযোগ নাই। বিশেষ করে কোরআন এবং সহিহ সুন্নাহকে যারা অনুসরণ করতে চায়, যারা চান, তাদের অবশ্যই উচিত এই বিষয়কে অবহেলা না করা, ছোট বিষয় মনে না করা। আল্লাহ কোরআনে মুমিনদেরকে ভীতি প্রদর্শন করতে গিয়ে মাত্র 3টি বিষয় কি করেছেন? জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নামের কথা বলেছেন। 2টা পেলাম, সুদি কারবার, আরেকটা হলো ওয়ারিস সম্পত্তি বন্টন, আরেকটা হলো ওমান কতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, যে মুমিন ব্যক্তিকে ইচ্ছায় হত্যা করে ফেলবে তার জন্য জাহান্নামটা স্থায়ী। এই যে এই তিনটা বিষয় কি করেছেন? আল্লাহ ভীতি প্রদর্শনের জন্য জাহান্নামটাকে অবধারিতর কথা বলেছেন। অতএব আমাদের করণীয় কি? সুদি কারবারে জড়িত থাকা কখনোই নয়। আল্লাহ তাআলা এখানে শেষ করেন নাই, কোরআনে আল্লাহ বলছেন যে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। এই আয়াতে আর একটু কঠিনভাবে বলেছেন, চিন্তা করার বিষয় এখানে। আল্লাহ কি বলছেন? ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে কি করেছেন? ধ্বংস করে দিয়েছেন। ওয়া ইউরবিস সাদাকাত, যে সাদাকাগুলো আছে, দান খয়রাতগুলো আছে, এই পথে যারা বিনিয়োগ করেছে, দান করেছে, তাদের এটাকে বৃদ্ধি করে দিবেন আল্লাহ। দুনিয়াতেও এটা বৃদ্ধি পাবে, পরকালেও বৃদ্ধি পাবে। এই আয়াতের শেষে কি বলছেন? ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথিম। খুব কঠিন শব্দ, 2টা শব্দ এখানে ব্যবহার করেছেন, কাফফার আর একটা হলো আথিম। আল্লাহ বলছেন যে তিনি পছন্দ করেন না, আল্লাহ পছন্দ করেন না কাফফারকে এবং আথিমকে। কুফরের একেবারে চূড়ান্ত পর্যায়ে ব্যক্তি, একেবারে বড় ধরনের কাফের, বড় ধরনের অপরাধী, এমন ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। এই আয়াতটা শেষ করেছেন, তাই না? আয়াতের শুরু ছিল কি? যারা রিবা নিয়ে, সুদ নিয়ে, সুদের সাথে জড়িত, তার মানে সুদী ব্যক্তিদেরকে আল্লাহ কি বললেন? বড় ধরনের কাফেরের সাথে বড় ধরনের অপরাধী হিসেবে আখ্যায়িত করলেন, এবং তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। চিন্তা করে দেখুন, সুদ তো সাধারণ মনে হয়, সমাজে চলছে, বলতে পারেন যে এই কাজ না করলে চলবো কিভাবে? এখন বয়স হয়ে গিয়েছে, ছেলেমেয়েরা টাকা পয়সা দেয় না, আমার কিছু রিটায়ার্ডের বা পেনশনের কিছু টাকা আছে, অথবা জমি বিক্রি করেছি, আমার জমি ছিল, জমি বিক্রি করেছি, ব্যাংকে রেখেছি বা আরও সুদে কাজে লাগিয়েছি, এখন এইভাবে চলবো, এটা ছাড়া তো আমার কোনো উপায় নাই, উপায় নাই। আল্লাহ এইটাও বলেছেন, এই যে আপনার উপায় নাই, এই বাহানার ব্যাপারে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা। হে মুমিনরা শুনো, তোমরা আল্লাহকে ভয় করো এবং কি করো? ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, তোমাদের কাছে সুদের যেই অর্থটা এখন আছে, এই মুহূর্তে যেটা আছে, সেটাকে তোমরা ছেড়ে দাও, সেটাকে বাদ দাও। কেন? যদি তোমরা মুমিন হও, কি বলছেন? যদি তোমরা মুমিন হও তাহলে এটা ছেড়ে দাও। মুমিন যদি থাকতে চাও তাহলে সুদি কারবার ছাড়ো, আর যদি মুমিন না থাকতে চাও তাহলে বাহানাগুলো বের করে নিয়ে আসো। আমার চলার উপায় নাই, আমার টাকা শেষ হয়ে যাবে, মূলধন ভেঙে ভেঙে খেলে কয়দিন খাইতে পারবো, দুনিয়া থেকে বাঁচবো না, তো টাকা সব শেষ হয়ে যাবে, এই ধরনের বাহানা তখন তুমি করো। যদি ছাড়তে না পারো, আল্লাহ বলছেন ফাইল্লাম তাফআলু, যদি এই বাহানাগুলো দিয়ে যদি থাকো তুমি, অর্থাৎ ছাড়তে যদি না পারো, যদি না ছাড়ো, তাহলে ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তুমি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে গেছো। তা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা মানে কি? এটা তো একেবারে ইসলাম বিরোধী কাজ। আপনার ইসলামে থাকার আর কোনো অপশন থাকে না। অতএব আপনি যত বাহানা দিয়ে চিন্তা করেন, যে আমি কোনোভাবে না এই ওজোর দিয়ে আল্লাহর কাছ থেকে ছুটে যাব, সুযোগ নাই, এই অপশন নেই। কারণ আল্লাহ তো কি সব বিষয়ই জানেন, আমাদের সকল বিষয় তিনি জানেন। আপনি এখানে বাহানা দিয়ে বিভিন্ন উপায় অবলম্বন করে সবটাকে জায়েজ করে নেবেন, এই অপশন আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। তেমনিভাবে সুদের ভয়াবহতা নিয়ে আরও যে কোরআন এর আয়াতের পাশাপাশি হাদিসে যেইগুলো আসছে, যেমন উল্লেখযোগ্য হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7টা কাজ থেকে বিরত থাকার কথা বলেছেন। ইজতানিবুস সাবআল মুবিকাত, ধ্বংস করে দেয় এমন 7টা বিষয় থেকে তোমরা বিরত থাকো। 7টা বিষয়ের কথা বলেছেন, এগুলো কি ধ্বংস করে দিবেই, ধ্বংস হবেই যদি এগুলোর কোনোটার সাথে জড়িত হয় কেউ। প্রথম বলেছেন আশিরকু বিল্লাহ, প্রথমটা হলো আল্লাহর সাথে যদি শিরক করো,
আল্লাহর সাথে যদি কেউ শিরক করে তাহলে সে ধ্বংস হবেই হবে, তার আর কোনো বাঁচার পথ নাই। দ্বিতীয়টা বলেছেন আসিহর, জাদু করলে, জাদু যদি করে কেউ তাহলে সে ধ্বংস হবে, এটাকে ধ্বংসাত্মক কাজ বলেছেন আল্লাহ রসুল। তারপরে কতলুন নাফস, মানুষ হত্যা করা। হ্যাঁ, চতুর্থ বিষয়টা হলো আমাদের যেটা দরকার, আকলুর রিবা, সুদ খাওয়া, সুদে লেনদেন করা। এটা কি? এটা একটা ধ্বংসাত্মক কারণ। আপনি ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট, আর কিছু লাগবে না। সুদী কারবারে জড়িত হয়েছেন, আপনি ধ্বংস অনিবার্য, অনিবার্য আপনি ধ্বংস হবেন। অতএব সুদী কারবার থেকে বিরত থাকা আমাদের দরকার রয়েছে। মনে হয় আপনাদের কাছে কি মনে হচ্ছে আমার বুঝে আসছে না, হয়তোবা আমার সাথেও একমত আছেন যে না, সুদ ছাড়তেই হবে, যে যে অবস্থানে থেকে সুদ ছাড়তেই হবে। দরিদ্র মানুষ হন, কোনো ক্রমে কিস্তির টাকা উঠানো যাবে না, কোনো ক্রমেই নয়। একজন রিক্সা চালক সে চিন্তা করে আমি ব্যাটারি কিনবো, আমি টাকা নাই, 10,000 টাকা তার কাছে একত্রিত করার সুযোগ হয় না। সে কি করে? ওই যে কিস্তির থেকে টাকা উঠায়, সেখানে পরে সপ্তাহে সপ্তাহে টাকা দিয়ে 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 বছর শেষে কত 10,000-এর জায়গায় 11,000 বা 12,000 টাকা দিচ্ছে। এটাও কি সুযোগ নাই? আপনার একটু ধনাঢ্যতা আছে, আপনি ব্যাংক লোন নিয়ে সুদ নিয়ে কাজ করবেন, দরকার নাই, এগুলো ছেড়ে দিতে হবে। এগুলো করে দিন শেষে লাভটা কি? দিন শেষে লাভটা কি? আপনি ব্যাংক থেকে লোন নিলেন বা কোনো প্রতিষ্ঠান থেকে লোন নিলেন, কোনো ব্যক্তি থেকে কিনলেন, সুদের উপর টাকা নিলেন, নিয়ে একটা বিল্ডিং করলেন ভাড়া পাওয়ার জন্য, তাই না? আপনি ভাড়া পাওয়ার জন্য একটা বিল্ডিং করে দিলেন, ভাড়ার টাকা উঠলে আমি টাকা দিয়ে দিব। এটাও তো অনেকে করে। ভাড়া পাওয়ার জন্য আপনি দিলেন, ভাড়া দিয়ে মাসে মাসে টাকা কি করবেন? পরিশোধ করে দিবেন। এটার মাধ্যমে যখন আপনি নিলেন, দেখেন আপনার কি উপকারটা হয়েছে। আপনি ব্যাংক লোন নিয়ে বিল্ডিংটা করলেন, সেই বিল্ডিংয়ের সুদ পরিশোধ হওয়ার আগেই আপনার কি শেষ? আপনার হায়াত শেষ, আপনি চলে গেলেন পরকালে, মৃত্যু হয়ে গেল আপনার। এত কষ্ট করে বিল্ডিংটা করলেন, এর একটা প্রফিট, এর একটা লাভ আপনি ভোগ করতে পারলেন না। লাভটা কি হইলো? দুনিয়াতে অর্থ পাইলেন না, পরকালে যে মরার পরে আবার কি সুদী যে কারবারটা করে গেছেন, এর জন্য শাস্তি শুরু, এর জন্য শাস্তি কি শুরু। আর এদিক দিয়ে মাঝখান দিয়ে ভোগ করলো কারা? আপনার পরবর্তী প্রজন্ম যারা আছে, তারা এই বিল্ডিং ভোগ করলো। তারা ওই বিল্ডিংয়ের মর্মও বুঝবে না, কর্মও বুঝবে না, তারা তাদের মতো করে আবার তারা বিক্রি করে দেবে, টাকা পয়সা নষ্ট করে ফেলবে। মাঝখান দিয়ে ক্ষতি হলেন কে? আপনি পাগলের মতো পাগল হলেন, দুনিয়াতেও পাগল, পরকালেও পাগল। এবং শাস্তিটা কি হলো? দেখেন, শাস্তির আরও কতগুলো নমুনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মেরাজের রাত্রিতে, মেরাজে যখন গেলেন, তখন সেখানে কি হচ্ছে? শাস্তি দেওয়া হচ্ছে, অর্থাৎ নদীতে কি করতেছে? মাছ থেকে সাইডে আসার জন্য, পারে আসার জন্য চেষ্টা করছে। সে সাঁতার দিয়ে পারে আসছে, পারে একজন ব্যক্তি বসা, তার হাতে পাথর। সে কি করছে? পারে আসা মাত্রই তাকে কি করে? পাথর দিয়ে নিক্ষেপ করে। কেন? আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, হা উলা, এরা কারা? জিবরিল বললেন, হা উলে আকলুর রিবা, এরা সুদী কারবার করতো, সুদ খাইতো, সুদের সাথে জড়িত ছিল। তাহলে আপনি ওই যে মৃত্যুর পরে বাস একটা শাস্তি কি পেলেন? পাথরের নিক্ষেপ, পেতেই থাকবেন, পেতেই থাকবেন, এবং কি জাহান্নাম তো আছেই আপনার জন্য। তারপরে আরো দুনিয়াতে আরো যে আল্লাহ রসুল হাদিস বললেন, আর রিবা সাবউনা হারমান, সুদের 70টা হারাম বিষয় এর সাথে জড়িত, 70টা বিষয় আছে। এর মধ্যে একটা হলো আইসারুহা আয়ানকি হাররাজুল উম্মাহ। এটা সহজ একবার সাধারণ যে বিষয়টা, নিম্নমানের যে বিষয়টা, সেটা হলো কি? সে তার মাকে বিয়ে করলো, এই হলো অবস্থা। তাহলে আপনি সুদের সাথে কিভাবে জড়িত হবেন আপনি চিন্তা করে দেখেন। আরও দেখুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা যাহারা রিবা ওয়াজ জিনা ফি ক্বরিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাব আল্লাহ। যদি কোনো জনপদে, কোনো এলাকায়, কোনো গ্রামে তারা কি করে, সেখানে যদি সুদ এবং জিনা, ব্যভিচার এগুলো বেড়ে যায়, প্রকাশ পায়, তাহলে তারা কি করলো? ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম, নিজেদের জন্য আল্লাহর আযাবকে বৈধ করে নিল। আপনি সুদী কারবারে লিপ্ত আছেন এই অঞ্চলে, এই গ্রামের মানুষে যারা আছে, এরা কি করলো? নিজেদের জন্য আযাবকে অবধারিত করে নিল, যেগুলোর প্রমাণ আমরা প্রায় সময় পেয়ে যাচ্ছি। সমাজে যেমন সুদের সয়লাভ, যেমন জিনার সয়লাভ, এমন শাস্তিরও আল্লাহ তাআলা শাস্তি দিয়েই যাচ্ছেন, সতর্ক করে দিচ্ছেন। এখনো সুযোগ আছে, তাই না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করেছেন?
বিদায় হজের মাধ্যমে, বিদায় হজে যে তিনি খুতবাটা দিয়েছেন, হজের শেষ হজটায় যে খুতবাটা দিয়েছেন, সেখানে তিনি কি করেছেন? সেখানে সুদের ব্যাপারও বলেছেন। কুল্লুর রিবা ফিল জাহিলিয়াতি মাওদুউন তাহতা কদামাই হাতাইন। আল্লাহ রাসূল কি বলছেন? যে সাহাবীদেরকে উদ্দেশ্য করে এই খুতবায় বলেছেন যে প্রত্যেকটা জাহিলি যুগের যত ধরনের সুদ আছে, যত ধরনের সুদ আছে, সকল সুদগুলো কি, সুদি কারবারগুলো আমার দুই পায়ের নিচে পদদলিত। আজকে আল্লাহ রাসূল এভাবে এখানেই শেষ, এরপরে আর কোনো সুদি কারবার আর চলবে না, যা করেছো শেষ, সুদি কারবার আমার পায়ের তলে পদদলিত হলো আজকে। আল্লাহ রাসূল এভাবে বলেছেন, এখানে শেষ করেন না। জানেন কি বলেছেন? আল্লাহ রাসূলের চাচা কে ছিল? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি ছিলেন? সুদি লেনদেন করতেন, সুদি কারবারে জড়িত ছিলেন, তার সুদের ব্যবসা ছিল। আল্লাহ রাসূল বললেন, আউয়ালু মা আযউ রিবাল আব্বাস, প্রথম যার সুদের কারবারটা আমি কি করলাম? পদদলিত করলাম, এটা হলো আব্বাসের সুদ। আব্বাসের সুদের শত কারবার আছে, সব আমি শেষ করে দিলাম। এর সাথে যে লেনদেন সব বাদ, সুদের কোনো টাকা পয়সা কিছু আর দিতে হবে না, সব এখানেই শেষ। চিন্তা করে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কঠিনভাবে বলেছেন, সুদকে হারাম করে দিয়েছেন। নিজের চাচার কথাটা দিয়ে আগে উল্লেখ করেছেন, তারটাকে বন্ধ করেছেন। অতএব আমাদের কাজ কি? আমাদের পরিবারের সুদকে বন্ধ করতে হবে। পরিবারের মধ্যে যদি সুদি কারবার থাকে, আপনার পরিবারের যে সুদটা আছে সেই সুদটা শেষ করেন। আপনার ব্যাংক লোন থাকতে পারে, সেটাকে পরিশোধ করেন, আল্লাহর কাছে তওবা করেন। এবং আপনিও সুদের টাকা দিয়েছেন, বিভিন্নভাবে দিয়েছেন, আপনি মানুষকে জানিয়ে দিয়েছেন অথবা গোপনে দিয়েছেন, যেভাবেই দেন আল্লাহ তো জানেন, সেটাকে আপনি এখানেই শেষ করেন এবং তওবা করেন আল্লাহর কাছে যে আল্লাহ, আমি যে সুদি কারবারে যে লিপ্ত আছে এগুলোকে আমার মাফ করে দাও। এবং তওবার অংশটা, মূল অংশ হলো তাকে আগে টাকাটা ফেরত দেন। তাকে যেই টাকাটা আপনি সুদ নিয়েছেন ওই টাকাগুলো আগে তাকে অবশ্যই ফেরত দিতে হবে। ফেরত না দিলে আপনার এটাকে কি হবে না? তওবা আল্লাহ কবুল করবেন না। অতএব আমরা যেন সুদি যে কারবারগুলো আছে সেগুলো থেকে বিরত থাকতে পারি। দেখেন, সুদি কারবারের মধ্যে যারা জড়িত আছে, যেই প্রতিষ্ঠান জড়িত আছে, সবার উপর লানত। আল্লাহ রাসূল স্পষ্ট করে বলেছেন, লাআনা আকিলুর রিবা ওয়া মুকিলু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাইহি। সুদ যে দিবে, যে সুদ খাইবে এবং যে নিবে এবং সাক্ষী এবং যারা লিখবে সকলেই, অর্থাৎ সুদি প্রতিষ্ঠানটাই কি লানতের মধ্যে আছে। আপনি যদি সুদি প্রতিষ্ঠানে থাকেন, আপনি সুদ লেখেন না, সুদের কোনো কাজ করেন না, আপনি হয়তো সিকিউরিটি গার্ড হিসেবে আছেন, কিন্তু আপনার ওই সিকিউরিটি গার্ড ওইখানে বৈধ নয় সুদি কারবার থাকার কারণে। কারণ ওই প্রতিষ্ঠানের উপর আল্লাহ তাআলার লানত। আল্লাহ তাআলার লানত যেই প্রতিষ্ঠানে আছে, সেই প্রতিষ্ঠান আবার কিসের উপর টিকে থাকবে? অতএব আপনি কিভাবে করবেন কাজ, সেটা আপনার বিষয়। আপনাকে আল্লাহ কি করেছেন? উন্মুক্ত করে দিয়েছেন, সব পথ খোলা। আপনাকে জীবিকা উপার্জনের অনেক পথ দিয়েছেন। শুধু সুদি প্রতিষ্ঠানে যুক্ত হবেন এটা নয়, সুদি প্রতিষ্ঠানকে ছাড়তে হবে। সুদি প্রতিষ্ঠান এর সাথে কি আপনার সুযোগ থাকলে আপনার যেই পথগুলো যেখানে লানত নেই সেগুলোকে খুঁজে নিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আল্লাহ, আমরা যে কথাগুলো বললাম এগুলো কোরআন এবং সুন্নাহর আলোকে যে কথাগুলো আমরা আলোচনা করেছি, এর মধ্যে সুদের বিষয়ে আলোচনা ছিল। আল্লাহ, তুমি আমাদের সকলকে সুদ মুক্ত জীবনযাপন করে হালালভাবে উপার্জন করার তৌফিক দান করো, আমিন।